সরকারি কাগজপত্র সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আপনাকে দিবে। আমি যদি এখানে লিখি এনআইডির নেম চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? সে আপনাকে বলে দিবে যে আপনার স্টেপ বাই স্টেপ কি প্রয়োজন, কোথায় যেতে হবে, কয় টাকা লাগবে, আপনি অনলাইনে কিভাবে করতে পারবেন। শুধু এগুলোই না, এছাড়াও এর অনেক সেবা রয়েছে। আপনি যদি এইখানে আসেন 3 ডটে দেখতে পাবেন যে এখানে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন আরো অনেক কিছু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। তো আজকে আমরা বাংলাদেশে কিছু এআই টুল নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশে এক্সিস্ট করে, এটা অনেক বাঙালি জানে না। তো চলেন আপনাদেরকে আমি ধীরে ধীরে পরিচয় করাই। এই টুলগুলা দিয়ে আপনি এমন হেল্প পাইবেন সেগুলো আপনি চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক, পারপ্লেক্সিটি কোথাও পাবেন না। সো এআই টুলগুলোর মধ্যে রয়েছে ধ্বনি আইপি কনভার্টার, জনগণের সেন্টিমেন্টাল অ্যানালাইজ, বাংলা ওসিআর, কথা থেকে স্পিচ বানাই দিবে, উচ্চারণে বাংলা টু স্পিচ বানাই দিবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে এইখানে, যেখানে উপজাতিদের ভাষা আপনি বুঝতে পারবেন, সঠিক বাংলায় স্পেস চেক করতে পারবেন, আরো অনেক কিছু। আজকের লিস্টে সবার প্রথমে রয়েছে কাগজ ডট এআই। আপনি যদি গুগল ক্রোমে কাগজ ডট এআই লিখে সার্চ করেন তাহলে এমন একটি ওয়েবসাইট পাবেন। সেখানে আপনারা ঢুকলে এখানে আপনারা অনেক কিছু পাবেন। যেমন হয়েছে আপনার ভয়েস টাইপ করলে পাবেন, অডিও ট্রান্সক্রিপশন পাবেন, ডকুমেন্ট থেকে অডিও ফাইল পাবেন, ওসিআর ছবি আপলোডের জন্য পাবেন, ছবি থেকে ওসিআর পাবেন, বানান যাচাইকরণ পাবেন, আরও অনেক কিছু রয়েছে। এটাতে সাধারণত 1000 ক্রেডিট দিয়ে থাকে, তবে আপনি চাইলে আরও ক্রেডিট সংগ্রহ করতে পারবেন। এখান থেকে থিম চেঞ্জ করা যায়, বিভিন্ন থিম চেঞ্জ করতে পারবেন আপনি। যেমন ধরুন এখানে আমি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটার থিম নিয়ে নিলাম। তো এরপরে যদি আমি এখানে বিভিন্ন সাইডে যাই দেখতে পাবো যে এখানে এটা বানান ভুলের জন্য কাজ করে। আমি যদি এখানে লিখি আমাদের গরুর রচনা, আমি যদি এখানে লিখি বানান যাচাইয়ের ক্ষেত্রে, তাহলে আমাকে এখানে ধরাই দিবে যে কয়টা বানান এখানে ভুল হয়েছে। একটু সময় নেবে, তবে ওটা ব্যাপার না। আমার বানানের মিস্টেকগুলো আমাকে ধরাই দিবে এটা মেইনলি। আপনি এটা দেখলে একটু সময় লাগবে, আপনি বুঝতে পারবেন। দেখেন আমার বানানগুলো সব হাইলাইট করে দিছে যে এগুলোর আসলে সঠিক বানানটা নিচে চলে আসবে। আপনি যদি ওটার উপর একটু টাচ করেন তাহলেই বুঝতে পারবেন। আমি এইখানে চাইলে এটা হচ্ছে মানে স্পিচ রেডি গরু করতে আমাদের পারবো। দেশের আমি একটি যদি উপকারী পশু। দেখাই, শুনেন গরু একটু গ্রামে বেশি বুঝতে দেখা যায়। পারবেন। গরু আমাদের অনেক উপকার করে থাকে। গরু থেকে আমরা দুধ পাই, আর স্পিচটা সেই দুধ দিয়ে শুনলেই দই, বুঝতে মাখন, পারবেন। ছানা বাংলা ইত্যাদি থেকে তৈরি করা ইংরেজি হয়। করতে পারবো এখানে। আরো অনেক কিছু আছে যেটা আমি করে দিতে পারবো। এইটা এইভাবে কাজ করে মেইনলি। এটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হইছে। তো আজকের এরপরে রয়েছে, আমি যদি অনলাইনে গুগলে ক্রোমে গিয়ে সার্চ করি যে bangla.gov.bd, তাহলে আমাদেরকে আজকের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখান থেকে রয়েছে আমাদের এআই টুলগুলোর একটা, বলতে গেলে পাহাড়। এখানে সব রয়েছে। আপনি এখানে 9টি সার্ভিস রয়েছে, ফ্রন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, 4টি টুল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এটা মেইনলি হচ্ছে বাংলার gov.bd সরকারি একটা ওয়েবসাইট। এখানে অনেক কিছু পাবেন। কথা টু স্পিচ চেক, উচ্চারণ, মাল্টি ল্যাঙ্গুয়েজ, সঠিক বানান স্পেস, জিজ্ঞেস এআই অনেক হেল্পফুল। আমি যেটা নিয়ে প্রথমেই কথা বলেছি। এগুলো আপনি কিন্তু অনলাইনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। জিজ্ঞেস এআই যদি আমি বলি, আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করাইছি। এখানে নিয়ে নতুন করে বলার আর কিচ্ছু নাই। এখানে সেবাতে গেলে আপনারা স্মার্ট কার্ড, জাতীয় পরিচয়পত্র, সরকারি যেকোনো কাগজপত্র আপনারা এখান থেকে বিভিন্ন সমস্যা হলে জিজ্ঞাসা করে নিতে পারবেন। এখানে সরকার থেকে আপনাদেরকে বিভিন্ন সমাধান দিয়ে দিবে। তাছাড়াও রয়েছে, আপনি যদি এখানে লিখেন যে আমার জন্ম নিবন্ধনের ভুল রয়েছে, সেগুলো ঠিক করে দিবে। মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা মেইনলি উপজাতিদের জন্য। আমরা তো বাংলা ভাষায় কথা বলি, কিন্তু উপজাতিদের আরও 40টা ভাষা রয়েছে যেগুলোয় তারা কথা বলে। এগুলো ভাষাও আপনি কোথাও ঘুরতে গেলে তাদের ভাষা বোঝার ক্ষেত্রে আপনি এগুলোতে ট্রান্সলেট করে তাদের ভাষা বুঝতে পারবেন। এই ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে আমাদের জন্য মনে হয় যা। তাছাড়াও চাকমা, মারমারও যারা উপজাতি রয়েছে, এরা তো উপজাতির মধ্যেই পড়ে, এদের ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য এটা মেইনলি কাজ করে। তারপরে রয়েছে আরো হচ্ছে উচ্চারণ বাংলা টেক্সট টু স্পিচ, মানে আপনাকে একটা লিখে দিলে সেটা আপনাকে স্পিচে বানায় দিবে। আমি যদি একটা কিছু লিখি, কথা টু স্পিচ টু টেক্সট, মানে বাংলা কথাগুলো আমরা যেভাবে বলি সেগুলো এটা বাংলা স্বাভাবিক কথা থেকে আপনাকে স্পিচ বানায় দিবে। ওসিআর সম্পর্কে আমি যা প্রথমেই বলে গেছিলাম, এটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, যেটা মেইনলি বোঝায় বাংলা বর্ণ ওসিআর। এটাই জনমত স্টেটমেন্ট। এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আপনার ধরুন একটা বিষয়ে জনগণ কি ভাবতেছে সেটা সম্পর্কে আপনি এখানে সার্চ করলে, বিশ্লেষণে গেলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে প্রায়োরিটিতে কোন পার্সেন্টে কত লোকের মতামত রয়েছে। এখান থেকে আপনি ইমোজির মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে কার মতামত বা কত পার্সেন্ট জনগণের মতামত কেমন। তারপরে এখানে রয়েছে হচ্ছে ধ্বনি আইপি কনভার্টর, মানে ভাষা থেকে আইপি অ্যাড্রেস কিভাবে বোঝা যায়, এটা বোঝার ক্ষেত্রে এটা অনেক হেল্প করে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রয়েছে ব্রেইন ল্যাব নামে একটা ডেভেলপমেন্ট কোম্পানি, যেটা অনেক ভালো কাজ করতেছে। আমি যা মনে করি তাদেরকে ধন্যবাদ। আর হ্যাঁ, এত ইনফরমেশনাল একটা ভিডিও গিফট দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।